আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে গরুর ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করব। সামনে কোরবানির ঈদ এবং অনেকেই কোরবানি উপলক্ষে আপনারা গরু মোটাতাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণ করবেন এবং সেজন্য আপনাদেরকে কিছু বিষয়ে অবশ্যই জানা দরকার। সেটা হচ্ছে আপনি আপনার গরুকে ভ্যাকসিন করেছেন কিনা। তাছাড়া যারা গাভী লালন পালন করেন তাদের ক্ষেত্রেও ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে। যাদের বাছুর রয়েছে, গাভী রয়েছে, তারা অবশ্যই সকল ভ্যাকসিনগুলো করে নেবেন। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান। তো গাভীর বা গরু বা বাছুর যাই বলেন, সাধারণত 5টি রোগের ভ্যাকসিন দিতে হয় বা 5টি রোগের ভ্যাকসিন বর্তমানে রয়েছে এবং সেই 5টি রোগের ভ্যাকসিন গরুকে সুস্থ অবস্থায় দিতে হবে। অবশ্যই সুস্থ অবস্থায় দিতে হবে, অসুস্থ অবস্থায় গরুকে ভ্যাকসিন দেওয়া যায় না। এখন যেহেতু সুস্থ অবস্থায় দিতে হয়, সুস্থ অবস্থায় অনেকে গুরুত্ব দেন না বা দিতে চান না, কিন্তু বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এখন অনেক গরু কেনাবেচা হবে, সামনে রমজানের ঈদ এবং পরবর্তীতে কোরবানির ঈদ এবং প্রচুর গরু কেনাবেচা হবে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন এলাকা থেকে গরু আসবে, এমনকি দেশের বাইরে থেকে গরু আসতে পারে। সুতরাং এই যে বিভিন্ন এলাকা থেকে গরু আসা যাওয়া করবে, সেজন্য কিন্তু বিভিন্ন গরু ভাইরাস রোগগুলো নিয়ে আসতে পারে। আর সেই কারণে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যেমন আপনার খামারে যে গরুগুলো রয়েছে সবগুলো গরুকে 5টি রোগের টিকা দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে আপনি নির্ভয়ে থাকতে পারেন যে ভাইরাসজনিত রোগ আপনার খামারে আসবে না। সাধারণত সম্পূর্ণ রোগ প্রতিরোধের জন্য, মানে টিকাটা ভালো কার্যকরী হওয়ার জন্য গরুকে প্রথমে কৃমিমুক্ত করে নিতে হয়। তারপর প্রয়োজনীয় লিভার টনিক বা বিভিন্ন ভিটামিন খাওয়ালে উত্তম, তারপর ভ্যাকসিন দেওয়া উত্তম। কারণ কৃমিমুক্ত থাকলে ভ্যাকসিন কাজ করে ভালো, অ্যান্টিবডি ভালো তৈরি হয়, ভ্যাকসিনের কার্যকারিতা খুব ভালো হয়। এজন্য প্রথমে কৃমিমুক্ত করে নেবেন, তারপর ভ্যাকসিন দেবেন। 5টা রোগের ভ্যাকসিন, একটা ভ্যাকসিন থেকে আরেকটি ভ্যাকসিনের সময় 15 দিন, অর্থাৎ 15 দিন পর পর আপনারা এভাবে সবগুলো ভ্যাকসিন দিয়ে নেবেন। তারপর এক এক ভ্যাকসিন এক এক বিরতিতে দিতে হয়। যেমন খুরা রোগের ভ্যাকসিন 4 মাস অন্তর অন্তর দিলে উত্তম, কোনো কোনো ভ্যাকসিন 6 মাস অন্তর অন্তর দেওয়া যায়। লাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিনও 6 মাস অন্তর অন্তর দিতে হবে। বাদলা রোগের ভ্যাকসিনও 6 মাস অন্তর অন্তর দিতে হবে। তর্কা রোগের, শুধুমাত্র তর্কা রোগের টিকাটা 1 বছর অন্তর অন্তর এবং অন্যান্য টিকা 6 মাস অন্তর অন্তর। খুরা রোগে যেটা মহাখালীতে উৎপন্ন হয় সরকারি ভ্যাকসিন, সেটা 4 মাস অন্তর অন্তর দিতে হবে। তো সুতরাং ভ্যাকসিনগুলো কীভাবে দিবেন? সাধারণত ভ্যাকসিনগুলো বিশেষ করে এখন খুরা রোগের ভ্যাকসিনটি প্রয়োজনীয়। কারণ আপনার বাজারে গরু উঠাতে গেলে যদি আপনার গরু খুরা রোগে আক্রান্ত হয় তাহলে সেটি কুরবানির সময় বিক্রি করতে পারবেন না। অসুস্থ গরু কুরবানির সময় বিক্রি করা যায় না। তাছাড়া গরু অসুস্থ হলে স্বাভাবিকভাবে অনেক অর্থনৈতিক খরচ হয়, যার কারণে আপনাদের এই ঘাটতি পুষিয়ে ওঠা সম্ভব হয় না। এজন্য আমাদেরকে এই ভ্যাকসিনগুলো দিলে এই রোগগুলো, ভাইরাস রোগগুলো হবে না। খুরা রোগের ভ্যাকসিন সাধারণত 16টি গরুকে দেওয়া যায়, যেটা সরকারি ভ্যাকসিন সেটি। বেসরকারিও বিভিন্ন ভ্যাকসিন পাওয়া যায়, সাধারণত 10টি গরুর জন্য বেসরকারি ভ্যাকসিন রয়েছে। তো সুতরাং বেসরকারি ভ্যাকসিন যদি চিন্তা করেন তাহলে আরিয়া এফএমটি ভালো কাজ করে। তাছাড়া সরকারি যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনটিও ভালো কাজ করে। এখন আপনাকে নিয়মিত দিতে হবে। একবার দিলেন বছরে, আর কোনো খবর নাই, পরবর্তীতে আর দিলেন না, তাহলে কিন্তু তার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা ততটা ভালো হয় না। এজন্য খুরা রোগের টিকা দেওয়ার ক্ষেত্রে প্রথমবার টিকা দেওয়ার 1 মাসের মধ্যে আবার বুস্টার ডোজ দিতে হয়। সুতরাং বুস্টার ডোজটা অবশ্যই প্রয়োজনীয়, তার ইমিউনিটি বুস্ট করা, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তারপর 6 মাস বা 4 মাস অন্তর অন্তর যদি আপনারা দেন তাহলে একটা সময় দেখা যাবে যে আপনার গরু বা খামারে খুরা রোগ
হচ্ছে না, কারণ সবগুলো গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে। ঠিক তেমনিভাবে আপনার লাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিনও 6 মাস অন্তর অন্তর দিবেন। এভাবে 2 বা 3 বার দেওয়ার পর একটা সময় দেখা যাবে যে আপনার খামারে ইমিউনিটি তৈরি হয়ে গেছে, লাম্পি স্কিন রোগও হবে না। তো সুতরাং আমরা নিয়মিত ভ্যাকসিন দেব, অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এটা দেখব। যারা খামারি বাইরে রয়েছেন, আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই বিষয়টি অবহেলা করবেন না, কারণ আপনার খামারে যদি খুরা রোগ এবং লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়, তাহলে আপনি খামার করে কোনো লাভবান হবেন না। উল্টো এই সেক্টরের প্রতি আপনাদের একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এজন্য আপনাদেরকে বলছি যে আপনাদের এই যে ভাইরাস রোগগুলো যেন আপনার খামারে না হয়, সেজন্য নিয়মিত ভ্যাকসিন দেবেন। এবং এই ভাইরাস রোগগুলোর পাশাপাশি ব্যাকটেরিয়ার যে 3টি মারাত্মক রোগ রয়েছে, তরকা, বাদলা এবং গলাফোলা। এই তরকা ইংরেজিতে অ্যানথ্রাক্স বলে, বাদলাকে ইংরেজিতে বিকিউ বা ব্ল্যাক কোয়ার্টার বলে, এবং গলাফোলাকে ইংরেজিতে হেমোরেজিক সেপ্টিসিমিয়া বা এইচএস বলে। এই 3টি রোগী খুবই মারাত্মক। সাধারণত লক্ষণ প্রকাশের পূর্বেই অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী মারা যায়, এবং বাদলা রোগী খুব তাড়াতাড়ি সময়ে বাছুরগুলো মারা যায়, এবং গলাফোলা ক্ষেত্রে খুবই অল্প সময়ের মধ্যে মারা যায়। সুতরাং চিকিৎসার সঠিক সময় পাওয়া যায় না, চিকিৎসার সময়ও পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। এজন্য আমাদেরকে সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিতে হবে। যেহেতু তরকা রোগের ভ্যাকসিন 1 বছর অন্তর অন্তর দিতে হয়, সুতরাং আপনি 1 বছরে একবার দিবেন। আর বাদলা রোগের টিকা 6 মাস অন্তর অন্তর দিতে হয়। তাহলে আপনাদের এই ভ্যাকসিনগুলো যদি দেন তাহলে অত্যন্ত কার্যকরী। গলাফোলা রোগের ভ্যাকসিন আপনাকে দিতে হবে, কারণ হচ্ছে এই যে কুরবানির সময় বা গরু কেনা বেচা হবে, অনেক গরুই কিন্তু ক্লান্ত থাকবে, টায়ার্ড হবে। এই ক্লান্ত শরীরেই কিন্তু গলাফোলা রোগ হওয়ার সম্ভাবনা থাকে, প্রচুর শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, তখন মৃত্যু ছাড়া গতি নেই। এজন্য আমাদেরকে গলাফোলা রোগের ভ্যাকসিনটিও দিতে হবে। গলাফোলা রোগের ভ্যাকসিনও 6 মাস অন্তর অন্তর দিতে হয়। বাদলা রোগের ভ্যাকসিন বাছুরের 4 মাস বয়সে শুরু করতে হয়, তারপর 6 মাস অন্তর অন্তর দিতে হয়। সুতরাং এই যে 5টি রোগের কথা বললাম, সেই 5টি রোগ অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ভাইরাসজনিত রোগ, এই রোগগুলো হলে আপনি গরু মারা যেতে পারে, এমনকি আপনার গরু মারা না গেলেও ভাইরাস রোগে আপনাকে অনেক ক্ষতি করে যাবে, যা থেকে আপনি উঠতে পারবেন না। আপনার প্রচুর খাবার দিলেও কোনো কাজ হবে না। এই খুরা রোগের দখল অথবা স্ট্রেস কাটাতে গেলে আপনাকে প্রচুর খাদ্য দিতে হবে, সেটি আপনি পারবেন না। দুধ প্রোডাকশন, গাভীর খামারের ক্ষেত্রে দুধ প্রোডাকশন হ্যাম্পার হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই দুধ প্রোডাকশনও কিন্তু আপনারা পরবর্তীতে আর আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে পারবেন না। সুতরাং আপনি খামার করতে গেলে, আপনি লাভবান হইতে চাইলে আপনাকে এই 5টি রোগের ভ্যাকসিনের কথা অনেকেই জানেন, কিন্তু আপনাকে মানতে হবে। আপনাকে শিডিউল মোতাবেক, একেবারে রেজিস্টার শিডিউল মোতাবেক আপনাকে দিতে হবে। কোনো ধরনের ডেট দেরি করা বা বিলম্ব করা ঠিক নয়, কারণ সঠিক নিয়মে, সঠিক ডোজে, সঠিক সময়ে যদি আপনি দেন, তাহলে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো হবে। তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আপনার খামারে এই ভাইরাস রোগগুলো হচ্ছে না, ব্যাকটেরিয়াজনিত রোগগুলো হচ্ছে না। পাশাপাশি নিজে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি যে খামার বা আপনার গ্রামের সকলকে উদ্বুদ্ধ করবেন দেওয়ার জন্য। কারণ একটি গ্রামে যদি বা একটি পাড়ায় যদি ভ্যাকসিন দেওয়া থাকে, তাহলে কিন্তু ওই গ্রামে বা পাড়ায় এই রোগগুলো ঢুকতে পারে না। তো সুতরাং যেহেতু ভ্যাকসিন প্রোগ্রাম করে দেওয়া হয়, আপনি শুধু নিজের খামারের কথাও চিন্তা করবেন যদি আপনাদের সেই রকম গরু থাকে, তা না হলে 2-3 জন মিলে অথবা এলাকাবাসী মিলে আপনারা একটা প্রোগ্রামের ব্যবস্থা করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করবেন। তাহলে দেখবেন আপনার এলাকায় ওই রোগের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মোট কথা আপনাকে রেজিস্টার অনুযায়ী আপনাকে সঠিক সময়ে সঠিক ভ্যাকসিনগুলো দিতে হবে। আর যদি অনেক সময় সরকারি হাসপাতালে ভ্যাকসিন অ্যাভেলেবল নাও থাকতে পারে, কিন্তু আপনি কিন্তু সেটি অবহেলা করবেন না। আপনার সময় হলে আপনি প্রয়োজনে বেসরকারি ভ্যাকসিন কিনে হলেও দিবেন, অর্থাৎ আপনার শিডিউল আপনি ঠিক রাখবেন। এবং ভ্যাকসিন সবসময় সকালে দিতে হয়। ম্যাক্সিমাম ভ্যাকসিনই কিন্তু
আপনার চামড়ার নিচে দিতে হয় এবং সঠিক ডোজে দিতে হয়, ডোজ কম হলে কাজ করে না। এবং ভ্যাকসিনের পরে যদি ভিটামিন AD3 সিরাপ খাওয়ান তাহলে কার্যকারিতা বাড়ে। তাছাড়া আপনারা ভ্যাকসিন দেওয়ার পরে বিশেষ করে যে গরমের সময় দুপুরবেলা দেওয়া যাবে না, এবং ভ্যাকসিনটি যেন খোলার ঠিক সময় দেওয়া হয়েছে। অর্থাৎ একটি ভ্যাকসিন কিন্তু যখন খোলা হয় বা ভাঙ্গা হয় তার 2 ঘন্টার মধ্যে সবগুলোকে ভ্যাকসিন নিশ্চিত করতে হয়। এটা অন্য জায়গায় রেখে বা ফ্রিজে রেখে পরে দেওয়া উচিত না এবং কাজও হবে না, সুতরাং এই ভুলটি করা যাবে না। অর্থাৎ একটি ভায়াল বা ভ্যাকসিন সেটি খোলার পর তখন 2 ঘন্টার মধ্যে সবগুলো গরুকে দেওয়া শেষ করতে হবে। এজন্য কিন্তু প্রোগ্রাম করে দেওয়া হয়, কারণ আপনার বাড়িতে দেওয়ার পর অন্য অনেক দূরে আবার আরেক বাড়িতে দিতে দিতে 2 ঘন্টা বেশি পার হয়ে যায়। এজন্য একই নির্দিষ্ট জায়গায় মাঠে নিয়ে আসলে সকলকে প্রোগ্রাম করে একসাথে দেওয়া উত্তম। তাহলে আমরা ভ্যাকসিনগুলো নিয়মিত দিব এবং এই ভ্যাকসিনগুলো দিলে আমরা বিভিন্ন এই 5টি রোগ থেকে রক্ষা পাবো। আজ এ পর্যন্তই। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।